আমরা বসে থাকবো না, কিছু করে আসবো না, এই মাথা ফাটিয়ে দেবো। সব থেকে বেশি সময় আমরা একে অপরের সঙ্গে কাটাই। আমরা মনে করি যে এটাই আমাদের পরিবার, কারণ আমরা সবাই বাড়িতে ঢুকি রাত্রে শুধুমাত্র ঘুমানোর জন্য। এবং যারা একবার এই সংবাদ মাধ্যমের পেশাতে আসেন তারা জানেন যে এই নেশাটা কি, এবং আমরা যখন আক্রান্ত হই তখন খুব স্বাভাবিকভাবেই কখনো কোনো রকমভাবে এটা আমরা চিন্তাই করি না যে কে কোন হাউসে কাজ করছি, কোথায় থাকি, কারণ এটা গ্লোবাল ভিলেজ। আর 90 বছরের সন্তোষবাবুরা যখন আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সিনিয়ররা যখন আমাদের পাশে বটগাছের মতো এসে দাঁড়ান, তখন এই শক্তি অবশ্যই আরো বাড়ে। কারণ আমরা যে কথাটা বলছি সেই কথাটা হতেই পারে অনেকের পছন্দ হচ্ছে না, কিন্তু মিছিল তাও হবে, ঝাঁজ দেখতে হবে। আজকে সন্তোষবাবু, আপনি 90 বছর বয়সে আপনি আজকেও এখানে এসছেন, আজকে এই মিছিলে কেন এলেন? আমাদের সাংবাদিকদিকে মারবে আর আমরা বাড়িতে বসে থাকবো, কি দরকার আছে? সেই জন্য এসছি, প্রতিবাদ করতে এসছি। প্রতিবাদের ভাষা এখনো শেষ হয়ে যায়নি। আমি এই প্রেস ক্লাবে বহুবার এসেছি। কত দূর থেকে এসছেন আপনি? কাটোয়া থেকে এসছি, কাটোয়া, বর্ধমান ডিস্ট্রিক্টে কাটোয়া। ভাবতে পারছেন কাটোয়া থেকে এখনো ক্যামেরা, কারণ আমাদের অস্ত্র কি পেন, বুম, ক্যামেরা, মোবাইল, এগুলো নিয়ে আমরা কাজ করি। কাটোয়া থেকে উনি এসছেন, আমাদের বটগাছ। এবং আমরা চাই আমাদের সিনিয়ররা সবসময় আমাদের পাশে থাকেন, জুনিয়ররা সিনিয়ররা সবাই মিলেই আজকে মিছিল হবে, মিছিল দেখতে হবে। মানে এই আক্রান্ত হওয়ার কারণটা ব্যাখ্যা করার থেকেও আমি যেই কারণে আজকে এখানে এসেছি, আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা আক্রান্ত, এবং এর পিছনে যে কারণটা সেটার থেকেও বড় কথা হচ্ছে যে কারোর গায়ে কেন হাত দেওয়া হবে। সে তো একজন মানুষ, সে তার চাকরি করার জন্য, সে তার ডিউটি করার জন্য এসছে। একটা জিনিস বারবার মনে রাখতে হবে প্রত্যেককে, যে সাংবাদিক যিনি, তিনি কিন্তু শুধুমাত্র একটি চাকরির জন্য, তার ডিউটি করার জন্য তিনি কাজটা করেন। এবং তার জন্য হয়তো এরকম অনেক সময় হতে পারে তার করা খবরটা বা তার চ্যানেলের করা খবরটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তার মানে আপনার কাছে এই অধিকারটা নেই যে আপনি তার গায়ে হাত তুলবেন, তার ক্যামেরা ভেঙে দেবেন, তার কাজটাকে একদম পণ্ড করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এর জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সরকারের কাছে আবেদন যে এইরকম যাতে ভবিষ্যতে না হয় সেটার দিকে আরও বিশেষ করে নজর দিতে। কারণ কারুর গায়ে হাত দেওয়াই কাম্য নয়। সাংবাদিকরা নিশ্চিতভাবেই, আমরা অনেকের অধিকারের কথা বলে থাকি, কিন্তু আজকে আমাদের নিজেদের অধিকারটা যদি না বলতে পারি, সেই জন্যই যে এত সাংবাদিক পশ্চিমবঙ্গ জুড়ে এত প্রান্ত থেকে সাংবাদিকরা আজকে উপস্থিত হয়েছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের অধিকারটা আমাদেরই বলতে হবে। আমাদের হয়ে আমরা অনেকের হয়তো বলি, কিন্তু যখন আমাদের কথা আসে তখন আমাদেরই বলতে হবে।